গর্ভাবস্থায় শরীরের মধ্যে নানান রকম পরিবর্তন দেখা যায়। তার মধ্যে একটা পরিবর্তন হলো গর্ভাবস্থায় স্ট্রেচ মার্ক বা ফাটা দাগ। তো এই স্ট্রেচ মার্ক আসে পেটে, পায়ে, স্তনে এবং জাঙে। হ্যালো, আমি অলিভিয়া ওমেন্স অ্যান্ড প্রেগনেন্সি কেয়ার চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তো আজকে আমি আবার নতুন একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সবার সামনে চলে এসেছি। তো আজকে ভিডিওর টপিক হলো যে গর্ভাবস্থায় স্ট্রেচ মার্ক মায়েদের কোন ভুলের কারণে হয়ে থাকে, বা এই স্ট্রেচ মার্ক হলে সেটাকে কি ঠিক করা সম্ভব। এই স্ট্রেচ মার্ক যাতে না হয় তার জন্য আপনারা কি কি করবেন, এই সমস্ত কিছু নিয়ে পুরো ডিটেলসে আলোচনা করব। তার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হন তাহলে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। দেখে যদি আপনার ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করবেন। এছাড়াও আমাদের ইনস্টাগ্রাম আইডি অলিভিয়া ওমেন্স অ্যান্ড প্রেগনেন্সি কেয়ার, সেটাকেও কিন্তু অবশ্যই ফলো করে দেবেন। তো আসা যাক এবার মূল ভিডিওতে। গর্ভাবস্থায় স্ট্রেচ মার্ক মা এবং শিশুর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না হলেও মায়েদের কিন্তু এটা বেশ অস্বস্তিকর একটা বিষয়, কারণ স্ট্রেচ মার্ক থেকে চুলকানি পর্যন্ত হয়ে থাকে। আবার অনেকে ভাবতে শুরু করে, ইস শরীরের মধ্যে স্ট্রেচ মার্ক পড়ে গেল, কি বিশ্রী লাগছে দেখতে। তো চলুন এই বিষয়টা নিয়ে এবার একটু ডিটেলসে আলোচনা করি। তো প্রথমে জানবো যে স্ট্রেচ মার্ক হওয়ার মেন কারণ কি, বা স্ট্রেচ মার্ক কবে থেকে দেখা যায়। নর্মালি প্রত্যেকটা গর্ভবতী মহিলার দ্বিতীয় এবং তৃতীয় ট্রাইমেস্টার থেকে এই স্ট্রেচ মার্ক শরীরের বিভিন্ন জায়গায় দেখা দিতে শুরু করে। আবার অনেকে থাকে যাদের গর্ভাবস্থায় মানে পেটের আকার বাড়ার সাথে সাথেও এই স্ট্রেচ মার্কটাও দেখা দিতে শুরু করে। কারো কারো ক্ষেত্রে এই স্ট্রেচ মার্ক সাদা কালার হয়, কারো কারো ক্ষেত্রে হালকা ব্রাউন হয়, কারো কারো ক্ষেত্রে লাল হয়, আবার কারো কারো ক্ষেত্রে ডার্ক ব্ল্যাক কালার পর্যন্ত হয়ে থাকে। আর এই স্ট্রেচ মার্ক বেবি ডেলিভারির পর সেটা আরও বেশি পরিমাণে দেখা দিতে শুরু করে এবং দেখতে কিন্তু বিশ্রীও লাগতে শুরু করে। আর তখন মায়েরা স্বাভাবিক চিন্তায় পড়ে যায় যে এই জিনিসটাকে এবার কি করে ভালো করব। তো এবার বলি যে এইটা মানে স্ট্রেচ মার্কটা যেটা পড়ে সেটা গর্ভবতী মহিলারা গর্ভাবস্থায় কি কি ভুল করে যার জন্যে স্ট্রেচ মার্কটা পড়তে শুরু করে। নাম্বার 1 হচ্ছে নিজেকে অসুস্থ ভাবা বন্ধ করতে হবে। অনেক গর্ভবতী মা আছেন যারা কনসিভ করেছেন, তখন থেকেই তারা ভাবতে শুরু করে যে সে প্রচণ্ড পরিমাণে অসুস্থ। দেখুন, গর্ভাবস্থার প্রথম ট্রাইমেস্টারে এমন অনেক কিছু শরীরে পরিবর্তন দেখা যায় যেগুলোতে সত্যি আপনি একটু অসুস্থ ফিল করবেন। যেমন মর্নিং সিকনেস আছে, বমি হওয়া আছে, শরীর দুর্বল লাগা আছে। তো এই জিনিসটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে এটা পুরোপুরি নর্মাল, এটা গর্ভাবস্থায় স্বাভাবিক হওয়াটা। তো এই জিনিসটা নিয়ে যে নিজে মানে আমি খুব অসুস্থ হয়ে গেছি, আমি নিজের কিছু যত্ন নিতে পারছি না, বা আমি কিছুই করছি না, নিজের প্রতি কোনো খেয়াল রাখছি না, তো এই জিনিসটা কিন্তু সবার আগে বন্ধ করতে হবে। সবার প্রথমে আপনাকে চেষ্টা করতে হবে আপনার নিজের যত্ন নেওয়া এবং নিজেকে অসুস্থ না ভাবা। তো এই জিনিসটাকে সম্পূর্ণ আপনাকে নর্মাল হিসাবে নিতে হবে। আর আপনাকে ভাবতে হবে যে আপনি একটা বাচ্চার জন্ম দিতে যাচ্ছেন। আপনি যদি ভালো থাকেন, আপনি যদি নিজের যত্ন রাখতে পারেন, তবেই কিন্তু আপনি আপনার বেবির যত্ন ভালোভাবে রাখতে পারবেন। নাম্বার 2 হচ্ছে ত্বকের প্রতি অবহেলা। এই সময় অলসতার কারণে অনেক গর্ভবতী মহিলা কি করে, প্রথম থেকেই নিজের যত্ন নেওয়া মানে নিজের ত্বকের প্রতি যত্ন নেওয়ার কথা কিন্তু একেবারেই ভুলে যায়। সে ভুলে যায় তার শরীরের মধ্যে আর কি মানে তেল লাগাতে বা ময়েশ্চারাইজার লাগাতে। অনেকে কি করে, গর্ভাবস্থায় যখন পেটের আকার বাড়তে শুরু করে, যখন স্ট্রেচ মার্কটা পড়তে শুরু করে, তখনই সে ডাক্তারের সাথে পরামর্শ করে এবং একটা ক্রিম নেয়, আর তারপর থেকে সেটা লাগাতে শুরু করে। এটা কিন্তু সম্পূর্ণ ভুল। আপনি যখন কনসিভ করবেন, আপনি জানতে পেরেছেন যে আমি এই সময় কনসিভ করেছি, তারপর থেকে কিন্তু আপনাকে আপনার শরীরে ময়েশ্চারাইজার লাগাতে হবে, এমনকি তেল ইউজ করতে হবে। গরমকাল হলেও এক্ষেত্রে আপনাকে নারকেল তেল ইউজ করতে হবে, কিন্তু আপনার শরীরকে প্রথম থেকেই ময়েশ্চারাইজার রাখতে হবে। নাম্বার 3 হচ্ছে জল না খাওয়া। গর্ভাবস্থায় অনেক গর্ভবতী মহিলা আছেন যারা জল খেতে চান না। আমি প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু বলে থাকি যে জল কিন্তু প্রেগনেন্সির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। সবাই হয়তো ভাবেন যে এ সবসময় খালি জল খেতেই বা কেন বলে সব ভিডিওতে। তো দেখুন, জল আপনি যেহেতু খাচ্ছেন আপনার শরীরে যাচ্ছে,
প্লাস আপনার মধ্যে বেড়ে উঠছে যে বাচ্চাটা, তারও কিন্তু জলের প্রয়োজন। তাই জলটা আপনার কিন্তু দুজনের ক্ষেত্রে লাগছে, তাই ডিহাইড্রেট হওয়ার চান্সটাও কিন্তু অনেকটা বেশি থাকে। তাই প্রচুর পরিমাণে আপনাকে কিন্তু এই সময় জল খেতে হবে। আপনাকে শুধু বাইরে থেকেই যে পেটের মধ্যে লোশন লাগালেন বা তেল লাগালেন বা হাতে পায়ে লোশন টোশন লাগিয়ে একেবারে মানে ময়েশ্চারাইজার হয়ে গেলেন, এমন কিন্তু মোটেও নয়। আপনাকে ভিতর থেকেও কিন্তু ময়েশ্চারাইজার থাকতে হবে, যার জন্যে 8 থেকে 10 গ্লাস জল কিন্তু প্রতিদিন আপনাকে খেতে হবে। এর সাথে আপনাকে এই জিনিসটাও খেয়াল রাখতে হবে, এই সময় চা বা কফি কিন্তু আপনাকে খাওয়া বন্ধ করতে হবে। আপনার যদি খুবই পরিমাণে চা বা কফির একটু নেশা থাকে, সেক্ষেত্রে আপনি দিনে 1বার কি 2বার খেলেন, এর বেশি না খাওয়ারই চেষ্টা করবেন। আর কেউ যদি না খান তো সেটা সব থেকে তার জন্য কিন্তু খুবই উপকার, কারণ চা আর কফি কিন্তু শরীরকে ডিহাইড্রেট করে, এর ফলে জলের অভাব হয়, যার জন্যে কিন্তু ত্বকও শুষ্ক হতে শুরু করবে। নাম্বার 4 হচ্ছে আপনাকে সবসময় অ্যাক্টিভ থাকতে হবে। অনেক গর্ভবতী মা আছেন, তারা কীভাবে যে আমি এখন কনসিভ করেছি, আমাকে কোনো কাজবাজে আমি হাত দেবো না, সবসময় একটু শুয়ে বসে থাকবো। তো এই জিনিসটা সম্পূর্ণ ভুল। দেখুন, যাদের প্রেগনেন্সিতে কমপ্লিকেশান আছে, যাদের বেড রেস্টের পরামর্শ আছে, মানে পরামর্শ দিয়েছেন ডাক্তারবাবু, তাদের ক্ষেত্রে আলাদা। তাদের প্রবলেম আছে বলেই তাদেরকে ডাক্তারবাবু বেড রেস্টের পরামর্শ দিয়েছেন, কিন্তু আপনি তো পুরোপুরি সুস্থ। তো আপনি যদি নিজেকে অ্যাক্টিভ না রাখেন, তাহলে তো আপনি অসুস্থ হয়ে পড়বেন স্বাভাবিক। তো গর্ভাবস্থায় আপনি একটু শুয়ে বসে না থেকে আপনি একটু হাঁটাচলা করলেন, বাড়ির যে হালকা যে কাজগুলো, মোটেও কিন্তু ভারী কাজ করার পরামর্শ আপনাকে কেউ দেবে না, আর ভারী কাজ আপনাকে কিন্তু করতেও হবে না। নর্মালি যে কাজগুলো সেগুলো আপনি করতে থাকবেন, একটু হাঁটাচলা করবেন সকাল বিকেল, তারপরে একটু হালকা যে এক্সারসাইজগুলো আছে সেগুলো করতে পারেন। এতে কি হবে, শরীরের মানে সব জায়গায় কিন্তু কী হবে, একটু ফ্লেক্সিবল হবে, চামড়াও কিন্তু একটু ফ্লেক্সিবল হবে, যার ফলে স্মুথনেসটাও আসবে, টান টান ভাবটা কিন্তু থাকবে না। তো অনেক গর্ভবতী মা কী করেন, যে ওই তো যে সে কনসিভ করেছে বলে শুয়ে বসেই থাকলো, কোনো রকম এক্সারসাইজ করলো না, কোনো রকম নিজেকে অ্যাক্টিভ রাখলো না, যার ফলে এই শরীরের মধ্যে ফ্লেক্সিবিলিটিটাও কিন্তু আসে না, আর ওই স্টেচ মার্কটাও পড়তে থাকে। নাম্বার 5 হচ্ছে ত্বকে চুলকানি। এই সময় শরীর প্রচণ্ড ড্রাই হতে শুরু করে, যার জন্যে শরীরে কিন্তু চুলকানি হতেও শুরু করে। তো চেষ্টা করবেন এই সময় চুলকানোর। স্বাভাবিক এই সময় অবশ্যই কিন্তু চুলকানি হচ্ছে, মানে আপনাকে চুলকাতেই হবে। তো এর জন্য আপনি ডাক্তারের পরামর্শ নিয়ে কোনো মেডিসিন খাবেন, কোনো ক্রিম আপনি ডাক্তারের পরামর্শ নিয়ে সেটা কিন্তু লাগাবেন। এছাড়াও অতিরিক্ত মাত্রায় যদি চুলকায়, সেক্ষেত্রে আপনি কী করবেন, হাতে হাত মোজা পরে নেবেন, দিয়ে তারপর সেই জায়গাটা কিন্তু চুলকাবেন। এ থেকে স্ট্রেচ মার্কটা কিন্তু পড়বে না। নাম্বার 6 হচ্ছে অতিরিক্ত পরিমাণে ওজন বাড়া। দেখুন, গর্ভাবস্থায় ওজন বাড়া কিন্তু অবশ্যই ভালো জিনিস, কিন্তু তার মানে এই নয় যে আপনি 15 থেকে 20 কিলো ওজন একেবারে বাড়িয়ে নেবেন। আপনাকে ওজন মিনিমাম বাড়াতে হবে 10 থেকে 12 কেজি, বা আপনাকে এমন ওজন বাড়াতে হবে যেন সেই ওজনটা যেন ধীরে ধীরে বাড়ে, যে একবারে আপনি 1 মাসের মধ্যেই অত কিলো ওজন বাড়িয়ে ফেললেন, এই জিনিসটা কিন্তু মোটেও নয়। অনেকে ভাবে যে গর্ভাবস্থায় আমি মোটা হয়ে যাচ্ছি মানে আমার বাচ্চাও বেশ হেলদি হবে, বড় হবে, মোটা সোটা হবে, ওজন তার বাড়বে, কিন্তু এই জিনিসটা মোটেও নয়। ওজনটা আপনার যদি বাড়ছে মানে যে বাচ্চারও বাড়বে, এমন কিন্তু মোটেও কথা নয়। আর এই সময় ওজনটা কিন্তু আপনাকে একটু কন্ট্রোলে রাখতে হবে, আর এই ওজন যদি আপনি কন্ট্রোলে রাখেন, সেক্ষেত্রে স্ট্রেচ মার্কটাও কিন্তু পড়বে না। তাই ডাক্তারের সঙ্গে পরামর্শ করে আপনি আপনার ডায়েট চার্টটা কিন্তু নিতে পারেন, বা ডাক্তারের সঙ্গে আপনি পরামর্শ করে বলতে পারেন যে আমি অতিরিক্ত পরিমাণে মোটা হয়ে যাচ্ছি, এর জন্য আমাকে কী করতে হবে। তো ডাক্তার সে অনুযায়ী হয়তো আপনাকে কিছু পরামর্শ দেবে, কিছু জিনিস হয়তো আপনাকে সাজেস্ট করবে। দেখুন, মোটা হওয়াও কিন্তু একটা সমস্যা, আবার বিশেষ করে গর্ভাবস্থায়। এক্ষেত্রে আপনার স্টেচ মার্কও যেমন পড়বে, আবার ডেলিভারি হওয়ার সময়ও কিন্তু আপনার প্রচণ্ড অসুবিধা হতে পারে। তো গর্ভাবস্থায় থাকাকালীন আপনাকে এই পয়েন্টগুলো কিন্তু অবশ্যই একটু খেয়াল রাখতে হবে। এবার যাদের স্টেচ মার্ক পড়ে গেছে অলরেডি, হালকা হালকা আসতে শুরু করেছে, তারা এক্ষেত্রে এখন থেকেই পারলে কিন্তু ডাক্তারের পরামর্শ নিয়ে লোশন লাগাবেন, তেল ইউজ করবেন, যে স্টেচ মার্কটা পড়ছে সেইটা কিন্তু আর বেশি বাড়বে না। এই জিনিসগুলো আপনাকে মেনটেন করে, এই পয়েন্টগুলো কিন্তু আপনাকে একটু বুঝে সুঝে চলতে হবে, কারণ গর্ভাবস্থায় যদি একবার প্রপার স্টেচ মার্ক পড়ে যায়, সেটা ডেলিভারির পরেও ঠিক হতে কিন্তু অনেক কিছু কাঠখড় পোড়াতে হয়। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা অনেক ইনফরমেটিভ হয়েছে। এরকম ইনফরমেটিভ ভিডিও আরও পাওয়ার জন্য অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যদি এই রিলেটেড কারোর মনে কিছু কোশ্চেন থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো দেখা হবে আবার
নেক্সট ভিডিওতে।